নমস্কার, আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ওয়েলকাম টু মাই চ্যানেল ভুরিভোজ। আজকে বানাবো ঝিঙে চিংড়ির পাতলা ঝোল। তার জন্য এখানে প্রথমে চিংড়ি মাছটাকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রাখবো 10 মিনিট মতো, 10 থেকে 15 মিনিট মতো নুন মাখালেই যথেষ্ট। নুন আর হলুদ মাখিয়ে এটা রেখে দিচ্ছি। আর ঝিঙের খোসা ছাড়িয়ে ঝিঙে লম্বা করে কেটে নিয়েছি। আলুও একটু লম্বা করে কেটে নিয়ে একটু নুন দিয়ে কিন্তু সেদ্ধ করে নেব। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রথমে চিংড়িগুলো। নুন হলুদ মাখানো চিংড়িটা দিয়ে দিলাম। আর ফ্লেমটা হাইতে রেখে চিংড়িগুলো ভেজে নেব, নইলে কিন্তু চিংড়ি থেকে জল ছাড়তে শুরু করবে, তো ভাজতে অনেক সময় লাগবে। তো আমি হাই ফ্লেমে চিংড়িগুলো ভেজে নিচ্ছি। ভেজে অন্য একটা পাত্রে তুলে নেব। যেটুকু তেল আছে কড়াইতে তার মধ্যে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন। কালো জিরেটাকে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এবার ঝিঙেগুলো দিয়ে দিচ্ছি। ঝিঙেগুলো খোসা ছাড়িয়ে নিয়ে এইভাবে একটু লম্বা করে কেটে নিয়েছি। গরমের খাওয়ার জন্য কিন্তু ভীষণ উপযুক্ত একটা রেসিপি। এর মধ্যে কোনো রকম গুঁড়ো মশলা পড়বে না, শুধু নুন হলুদ এগুলোই পড়েছে। কোনো জিরে গুঁড়ো বা লঙ্কা গুঁড়ো কিন্তু ছাড়া রান্না করব। আর জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিলে টেস্টটা কিন্তু পাল্টে যাবে। মশলা ছাড়াই করব, ভীষণ সুস্বাদু হয় এটা। এর মধ্যে দিয়ে দিলাম, কিছুক্ষণ নেড়েচেড়ে নিয়ে তারপরে নুন দিয়ে দিলাম ঝিঙেতে। ঝিঙেটা আরও একটু 2-3 মিনিট মতো নেড়েচেড়ে নেব। আলুগুলোও কিন্তু সেদ্ধ হয়ে এসছে, জল থেকে একটা অন্য পাত্রে তুলে নেব। আলুগুলো ভালো করে সেদ্ধ করে নিয়েছি। আলুটা ভেজে করব না, সেদ্ধ করে নিলে কিন্তু খেতে এটা বেশি ভালো লাগবে। ঝিঙে থেকে অনেকটাই জল বেরিয়েছে। এবার আমি এর মধ্যে সেদ্ধ করে রাখা আলুটাও দিয়ে দিচ্ছি। আলুটাও দিয়ে নেড়েচেড়ে ঝিঙের সাথে একটু কষিয়ে নিতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা একটু বেশি পরিমাণে দিচ্ছি। হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে এটা আরও একটু কিন্তু কষিয়ে নিতে হবে। গরম ভাত বা ঠান্ডা ভাত যে কোনো ভাতের সঙ্গেই বা রুটির সঙ্গেও কিন্তু এই ঝোলটা ভালো লাগে। অবশ্যই এটা ট্রাই করবেন বাড়িতে। দিয়ে দিলাম এর মধ্যে চেরা কাঁচা লঙ্কা, 5-6টা চেরা কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম। দিয়ে কষিয়ে নিচ্ছি। এবার দেখুন ঝোলটা কিন্তু অনেকটা শুকিয়ে এসেছে, একদম মাখা মাখা হয়ে এসছে। ঝিঙে সেদ্ধ হয়েছে আর আলুটা তো আগে থেকেই সেদ্ধ করা ছিল। এবার আমি এর মধ্যে ভেজে রাখা চিংড়িগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে একটু কষিয়ে নেব। চাইলে আপনারা এরকম মাখা মাখাও রাখতে পারেন, কিন্তু যেহেতু আমি এটা ঝোল তৈরি করব তার জন্য আরও একটু জল এর মধ্যে অ্যাড করব শেষে। এবার ঝোলটাকে ঘন করে নিতে হবে। আরও 2-3 মিনিট মতন ফোটালেই কিন্তু ঝোলটা ঘন হয়ে যাবে। দেখুন ঝোলটা কিন্তু 2-3 মিনিট ফোটানোর পরে ঘন হয়ে এসে এবার শেষে সামান্য একটু চিনি দিয়ে দেবো। চিনিটা অপশনাল, পছন্দ না করলে দেবেন না। চিনি ছাড়াও কিন্তু ঝোলটা ভালো লাগবে। ভাতের সঙ্গে এটা খাওয়ার সময় অবশ্যই যে কাঁচা লঙ্কাগুলো দিয়েছিলাম চেরা, ওটা ভাতের সঙ্গে ডলে খেলে কিন্তু অসাধারণ লাগবে ঝোলটা খেতে।